আপনাদের সামনে আজকে আমরা এখানে এসেছি আসলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবার জন্য। কারণ আমাদের পবিত্র ঈদুল আজহা 2 দিন পর আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নেতা রেজাউল করিম বাচ্চা ভাই এখানে রয়েছেন। আমরা সকলেই আমাদের এই ধর্মীয় উৎসব ঈদুল আজহা সুন্দরভাবে উদযাপন করব। আমরা গরিব দুঃখী সকলকে সঙ্গে নিয়ে আমরা আমাদের ঈদ উদযাপন করব এবং আমরা আগামীতে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে সবসময় নিজেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি তাদের খেয়াল রয়েছে। তিনি এইটা দেখবেন এবং দেখছেন। ইতিমধ্যে এই যে আমরা যে এটা পেয়েছি এটা তো হঠাৎ করে পেলাম। তিনি মনে করেছেন যে আমার তৃণমূল পর্যায়ে এবং শুধু বিএনপির এমপিদের দেয়নি, কিন্তু বাংলাদেশে যে 350 এমপি রয়েছে 350 এমপি কি দিয়েছে, তার দলেরও দিয়েছে, তার আমাদের বিরোধী দল যারা রয়েছে তাদেরও দিয়েছেন। সুষম বন্টন ব্যবস্থা যাকে বলে সেটা তিনি করেছেন। যাই হোক, আমার মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি এবং আজকে যতটুকু এটা হলো কি একটা টোকেন উপহার, এটা আপনাদের মনে করতে হবে, এটা টোকেন উপহার তারেক রহমানের পক্ষ থেকে। এবার আমরা 30শে মে উপলক্ষে অনেকগুলো কর্মসূচি নিয়েছি, আপনারা জানেন। সেই কর্মসূচির একটি এবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে আমরা এখানে কুরবানি দেব। সেই কুরবানি আমরা আমাদের দলের হোক দলের বাইরের হোক যারা অসহায় মানুষ তাদেরকে আমরা সেটা বিতরণ করব। এছাড়া আমাদের অন্যান্য আরো প্রোগ্রাম রয়েছে, যার যার সংগঠন সবাই কর্মসূচি নিয়েছেন। তো আমরা সেই কর্মসূচিতে সকলে মিলে সার্থক করব। আমি আর বক্তব্য না বাড়িয়ে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।